কিন্তু আমি খুব কষ্ট পাই যখন শুনি যে সবখানে জেলা পরিষদের দোকান খুলছে যারা পরিচালনা করেন। আমি তো নেতা হিসেবে আপনার সম্বোধন করতে চাই না, আমি তাদেরকে সম্বোধন করতে চাই জেলা পরিষদের কর্মকর্তা হিসেবে, চিহ্নিত করতে চাই জেলা পরিষদের গবেষক হিসেবে। এই জিনিসগুলো মাথার মধ্যে আনতে হবে। বহুবার বলেছি, কবির মুরাদ ভাই যখন বেঁচে ছিলেন তাকেও বলেছি, উনি আরেকজন মানুষ ছিলেন যিনি জিয়া পরিষদ ছিলেন, তার প্রাণ হৃদয়, তিনি এটা নিয়ে কাজ করে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন সব জায়গায়। কিন্তু আমি খুব কষ্ট পাই যখন শুনি যে সবখানে জেলা পরিষদের দোকান খুলছে। মোস্ট আনওয়ান্টেড। আমি বলেছি প্রেসিডেন্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সম্পাদক সাহেবকে, মহাসচিবকে, দয়া করে জেলা পরিষদের দোকান খুলবেন না। এর দোকান দরকার নেই আমাদের। আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষগুলোকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। বিএনপির তো অনেক অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, মহিলা দল আছে, শ্রমিক দল আছে, তাঁতি দল আছে, সব আছে। ওখানে আমার আরেকটা অঙ্গ সংগঠন দরকার নাই। আমার দরকার জিয়াউর রহমানের উপরে গবেষণা করে জিয়াউর রহমানের জীবনীটাকে কিভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, রাষ্ট্রে কাজে লাগাতে পারি, সমাজে কাজে লাগাতে পারি, সেই কাজগুলো আমাদের করা দরকার। কয়েকটা বই তারা করেছেন, আমার চাপের মধ্যে পড়ে কয়েকটা কাজ করেছেন, আমি দেখেছি 7-8টা বই করেছেন। আমি যেটা সবচেয়ে, আমাদের বয়স হয়ে গেছে, চলে যাব কিছুদিন পরেই, সবচেয়ে খুশি হতাম যদি দেখতাম যে জিয়াউর রহমানের উপরে আপনারা একটা গবেষণা করছেন, এবং এটা এমন একটা গবেষণা লব্ধ একটা পত্রিকা হবে, বই হবে, পত্রিকা তো বই হবে, যেটা জিয়াউর রহমানকে সারা বিশ্বে পরিচিত করবে। এটা আমাদের জন্য দরকার। আমার কাছে আমি একটা মাত্র বই দেখেছি, যে বইটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা রিসার্চ বুক, জিয়াউর রহমানকে ওইভাবে সামনে নিয়ে এসছে। এটা হচ্ছে যে মাহফুজুল্লাহ, প্রেসিডেন্ট জিয়া, তার বায়োগ্রাফি। এটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে ওটার মধ্যে রিসার্চ করার কাজ আছে প্রত্যেকটা বিষয়। জিয়াউর রহমান যে কি ছিলেন আমাদের এই জাতির জন্য, আমরা সেটা অনেকে অনুধাবনও করতে পারি না। আপনি চিন্তা করেন যে একটা মানুষ যিনি 1971 সালের 25শে ডিসেম্বরের আগে যাকে কেউ চিনত না, জানতো না, 26শে মার্চের পর থেকে তিনি হয়ে গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নায়ক, কারণ তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। তারপর থেকেই আমি এখনো তো সময় নষ্ট করতে চাই না, এইটুকু বলতে চাই যে তারপরে তার ওই যুদ্ধের সময়টা, তার পরবর্তীকালে 1975 সালে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, তখন থেকে তার শাহাদাত বরণ পর্যন্ত প্রতিটি দিন, প্রতি মুহূর্ত তার রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, এই বাংলাদেশের জন্য। আপনি একটু ভাবুন, আমার খুব একটা অভিজ্ঞতা হয়েছিল, উনি যখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, সায়েম সাহেব তখন প্রেসিডেন্ট, তখন আপনার আমাদের এই গণতন্ত্র শুরু হয়নি। ওই সময়ে ফ্রন্ট তৈরি হয়েছে, ফ্রন্ট তৈরি হয়েছে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তখন কাজী জাফর সাহেব শিক্ষামন্ত্রী হয়েছিলেন, মনে আছে আপনাদের? অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।